বাবার মৃত্যু আমাকে কাঁদিয়েছে, মায়ের অপমান আমাকে কাঁদিয়েছে। রোজ রোজ দুঃখের পর দুঃখ, যন্ত্রণার পর যন্ত্রণা সে সময় আমার বেঁচে থাকার ইচ্ছেটুকু কেড়ে নিয়েছিল। ছোট ভাই অবুঝ ছিল তখন, অবুঝ ছিল বলেই ভালো ছিল, নইলে ওর কোমল মন সইতে পারত না। পারিবারিক মামলায় সর্বস্ব হারিয়ে সেই রাধা রানীর মতো অবস্থা। অসুস্থ মাকে সাহায্য করতে পারিনি, কোনো রুক্মিণী কুমারের দয়া জোটেনি, চাইনি কারো দয়া ভিক্ষার দান। সব হারিয়েছিলাম, বাড়ি ঘর টাকা পয়সা, শুধু ইজ্জতটুকু সম্বল করে জীবনের পথে পা বাড়ালাম স্বপ্নের আকাশ ছুঁতে। সামনে লাল ফিতের স্বপ্ন, পেছনে সাদা গণ্ডি, দারিদ্র্যের গণ্ডি, অপমানের গণ্ডি, লাঞ্ছনার গণ্ডি, যেখানে জীবন দাঁড়িয়েছিল এতদিন। যখন এলো সেই সুযোগ, স্বপ্ন ছোঁয়ার যাত্রা স্টার্টিং হুইসেল, ভেবেছিলাম পারব না। শরীরের প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে ছিল পুষ্টির অভাব, দারিদ্র্যের অভিশাপ। পা বাড়ালাম যে, ভেসে উঠল বাবার মরা মুখ, মায়ের করুণ দুটি চোখ, ভাইয়ের অসহায় ঠোঁটের অস্ফুট ব্যাকুলতা। অপমান, জেদ, এক রাশ অভিমানে ভরা পা রাখলাম সেখানে। না, কোনো স্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন ছিল না সেটা। একটা গ্রাম্য মেয়ের বেড়ে ওঠার নয়, বেঁচে ওঠার সত্য কাহিনী, জীবনের সত্য। আমার কাছে সেটাই ছিল সুযোগ। পায়ে পায়ে বাধা, তবু সব কিছু ঠেলে ফেলে এগুতে লাগলাম। পেছনে ফেলে রেখে একটার পর একটা গণ্ডি, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, সব সব সব। মানুষ সব পারে, আমিও পারব। স্বপ্ন ছুঁয়ে দেখব, জীবনের স্বপ্ন, লাল ফিতের স্বপ্ন। আজ সব মনে পড়ে যায়। মানুষ, জীবন, যৌবন আর চিরন্তন সময়ের গতির মুখে তুমি আমি সব খড়কুটো। শুধু আমারই লড়াই, বেঁচে ওঠার লড়াই, সম্মানের লড়াই, মানবিকতার লড়াই।